তো গ্রুপে আমি যে ছবিটা দিছি এটার আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কি আসলে। এটা একটা আমি এখানে লিখে রাখছি। এটা আপনাদের ডেইলি যে টাস্কগুলো থাকে বা ডেইলি আপনারা যে কাজগুলো করেন সেটা হচ্ছে লিস্ট করে রাখার জন্যে, প্লাস হইতেছে কোনটা ইম্পর্টেন্ট কাজের রিমাইন্ডার হিসাবে আপনাদের দিবে। এবং আপনাদের দেখা যায় যে অনেক কাজ হচ্ছে কি যে সময়ের ভিতরে করতে হবে, তো এর জন্য আপনারা একটা সময় বা ডেডলাইন সেট করতে পারবেন এবং কোন কাজটা গুরুত্ব এবং কোন কাজটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ এটা হচ্ছে লিস্ট করে রাখতে পারবেন। তো এই অ্যাপটার নাম হচ্ছে মূলত টিকটিক, টিআইসিকে। আপনারা যদি হচ্ছে এখানে হচ্ছে ব্রাউজারে গিয়ে যদি সার্চ দেন টিকটিক, তো এটা হচ্ছে এর হোম পেজ। তো এখানে হচ্ছে লেখা আছে স্টে অর্গানাইজ, স্টে ক্রিয়েটিভ। তো এখন হচ্ছে আমাদের যে কাজ সে কাজের জন্যে আমাদের এই অ্যাপটা হচ্ছে ব্যবহার করতে হবে। এবং এটার হচ্ছে আপনার একটা হচ্ছে পিসি ভার্সন আছে এবং হচ্ছে আপনার এটার মোবাইল ভার্সনও আছে। এটার হচ্ছে হ্যাঁ, এই যে আমি লিখে রাখছি, এটার একটা উইন্ডোজ ভার্সন আছে, প্লাস হচ্ছে এর একটা অ্যাপও আছে। তো যদি আমি অ্যাপের কথা বলি, এখানে হচ্ছে আপনারা আমার মোবাইল দেখতে পারবেন। তো অ্যাপের জন্য হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে প্লে স্টোরে গিয়ে হচ্ছে এখানে সার্চ দেবেন টিকটিক। তো টিকটিক সার্চ দিলে হচ্ছে এই যে এই অ্যাপটায় আসবে। এখন এটাকে আপনারা করবেন কি ইনস্টল করবেন, এটাকে ইনস্টল করবেন। এবং যদি হচ্ছে যে তো যেহেতু মোবাইলেই বেশিরভাগ আমরা সময় করি, তো মোবাইলের জন্য আগে প্রথমে সেট আপ করি। তো অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে আপনারা হচ্ছে ওপেন করবেন, কন্টিনিউ, মানে এগুলো হচ্ছে এর ফিচার সম্পর্কে হচ্ছে বলছে যে এখানে যে আপনার প্রথমে হচ্ছে টাস্ক আছে, এই টাস্কটা হচ্ছে আপনারা এই যে এইভাবে হচ্ছে লিখে লিখে রাখতে পারবেন। এরপরে ক্যালেন্ডার আছে, তো ক্যালেন্ডারটা, এরপরে আরও কিছু অপশন আছে। এই যে এইটা আবার একটু গুরুত্বপূর্ণ জিনিস। তো এরপর হচ্ছে হ্যাবিট ট্র্যাকার। এরপরে আমরা কন্টিনিউ করব এবং আমরা হচ্ছে হোম পেজে চলে আসবো। তো এখন হচ্ছে কি যে এই অ্যাপটার মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে হচ্ছে সরাসরি কন্টিনিউ উইথ জিমেল দিতে পারেন, অনেকে হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল দেয়। তো যার ফলে হচ্ছে ভিতরে যে কন্টিনিউ উইথ জিমেল দিলে হয়ে যাচ্ছে, কিন্তু আমি সাধারণত সাইন উইথ ইমেল দিই। এখানে যদি হচ্ছে সাইন ইন দেই, আমাদের কাজের জন্য এরকম একটা জিনিস লাগে যে আমাদের সাইন আপ করতে হয়। তো আমার হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস, আপনারা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে এটাকে লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। এখানে হচ্ছে তারপর আপনাদের অ্যাকাউন্ট খুলে যাবে। আচ্ছা, তো প্রথম অবস্থায় হয়তো এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে অথবা অন্য কিছু আসতে পারে, তো আপনারা হচ্ছে এখানে আম, চাপ দিয়ে ধরার পরে ওইখানে ডিলিট করতে পারবেন যদি কোনো কিছু অপ্রয়োজনীয় মনে হয়। আমি এই যে মিটিংয়ের লিঙ্ক দেই, সাধারণত মিটিংয়ের জন্য আপনারা জানেন না যে কোন কোন দিনই না আপনারা মিটিং করতে চান, তো সেই হিসেবে আমি যদি 12টার দিকের একটা সময় দেই, তো এখন হচ্ছে কি যে আপনাদের যাতে 12টার সময় মনে করাই দেয়, বা অনেকের সময় অনেক কাজ করতে করতে ভুলে যায় যে হচ্ছে 12টার দিকে একটা আমি মিটিংয়ের লিঙ্ক দেবো। তো এটার যদি একটা রিমাইন্ডার হিসেবে যদি আপনারা মানে রিমাইন্ডার যদি আমি দেওয়ার কথা বলি, কারণ গ্রুপে মেসেজ দিলে অনেক সময় মিস হয়ে যায়। এখন যদি আপনাদের মোবাইলেই হচ্ছে যদি একটা রিমাইন্ডার চলে এসে, তখন জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো এখন করব কি যে এখানে হচ্ছে আমি এই যে প্লাস বাটনে ক্লিক দেব। প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে আমাকে বলবে যে হোয়াট উইল হোয়াট উড ইউ লাইক টু ডু। তো আমি যদি এখানে একটা জিনিস লিখি যে এখানে হচ্ছে মিটিং ইন 12 PM, তখন তো PM হয়ে যায়। আচ্ছা, এখানে সরি, মিটিং, আচ্ছা এখানে গ্রুপ মিটিং লিখি, GRO, গ্রুপ মিটিং। তো হয়ে গেল। এখন যদি আমি গ্রুপ মিটিং হিসেবে এখানে দিয়ে দিই, তো এটা হচ্ছে আমার একটা শুধু জাস্ট টাস্ক হিসাবে বা একটা মেসেজ হিসাবে এখানে আসলো। কিন্তু এটাকে একটু মজাদার করতে হলে কি যে আমাদের প্রত্যেক দিন হচ্ছে 12টার আগে একবার হচ্ছে মনে করাই দেবে। তার জন্য করব কি, এখানে যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখানে যে ডেট অ্যান্ড রিমাইন্ডার নামে একটা লেখা আছে, এখানে যদি আমি ক্লিক দিই দেখেন যে একটা ক্যালেন্ডারের মতো আসতেছে। এরপরে এখানে হচ্ছে করব কি
যে প্রথমের দিকে এই যেখানে টাইম লেখা থাকে, তো টাইমের মধ্যে যদি আমি ক্লিক দেই, সাধারণত দুপুর 2টা PM, দুপুর 2টা বা চান যে আপনার হচ্ছে 11টা 50 মিনিটে বা 11টা 45 মিনিটে, তখন যেহেতু AM থাকে, তো 11টা 45 মিনিটে হচ্ছে আমাকে মনে করাই দিবে। এখন এখানে হচ্ছে 11টা 45 মিনিটের সময় দিলাম, এরপরে নিচের দিকে হচ্ছে একটা রিপিট নামে অপশান আছে। তো রিপিটে যদি ক্লিক দেই, যে এই জিনিসটা আমাকে কি প্রত্যেক দিন, এখানে কিছু অপশন দিছে যে ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি। তো ডেইলি মানে হচ্ছে প্রত্যেক দিন। তো যেহেতু আচ্ছা প্রথমটা দিয়ে দেখি, তো ডেইলি যদি আমি ক্লিক দিই তাহলে এখানে দেখেন যে একটা এখানে নীল নীল ডট হয়ে গেছে, যেগুলো তার আগে কিন্তু নাই। এখন মানে হচ্ছে আপনার এই আজকের পর থেকে আপনার প্রত্যেক দিন হচ্ছে সকাল 11টা 45-এ আপনাকে একটা রিমাইন্ডার দিয়ে দেবে যে হ্যাঁ আপনার মিটিং আছে, গ্রুপ মিটিং আছে, আপনাকে জয়েন হইতে হবে। তো আমরা যেহেতু প্রত্যেক দিন করতে চাই মিটিংটা, এই জন্যে আমরা এইভাবে একটা সেট আপ করলাম। এখন যদি আমি এখানে ওকে করে দিই, ওকে করার পরে যদি হচ্ছে এখন আমি ব্যাক করি, কারণ এখন কিন্তু জিনিসটা সেট হয়ে গেছে। এখন দেখবেন যে এইখানে বাম পাশের দিকে ছোট করে হচ্ছে জিনিসটা চলে আসছে। এটা কি বড় হবে? এখানে হচ্ছে ছোট করে দেখেন, এখানে ওই যে সময়টা চলে আসছে। এখন আমরা করতে পারি কি, যে এইটা আমাদের একটা রিমাইন্ডার হিসাবে চলে এসেছে। এখন প্রত্যেক দিন আপনাদের 11টার দিকে মনে পড়বে যে হ্যাঁ এখানে মিটিং আছে, গ্রুপ মিটিং, বা আপনাদের যদি কোনো কাজ থাকে যেটা হচ্ছে 11টার আগে শেষ করতে হবে বা মিটিংয়ের আগে শেষ করতে হবে, তো আপনারা চাইলে ওটাও করতে পারেন। তো এখানে যদি আপনারা আরেকটা লেখেন যে ডান অল আননেসেসারি, এখানে হচ্ছে আননেসেসারি ওয়ার্ক, WORK। তো এটা হচ্ছে আপনাদের একটা একটা টেস্ট, যেটা দেখলে বুঝবেন যে আপনাদের অন্যান্য যেগুলো কাজ আছে যেগুলো শেষ করবেন। এখন এইটাও সেম ওইভাবে, যদি এখানে আমি যদি এটা দিয়ে এখানে টিক চিহ্ন দিই এবং তারপর যদি এখানে ক্লিক দেওয়ার পর আমি এই যে ডেট অ্যান্ড রিমাইন্ডারে গেলাম, এরপরে হচ্ছে টাইমে গেলাম। এখন হচ্ছে যে জিনিসটা যদি আমি দেখা যাবে যে অনেকে ঘুম থেকে উঠতে 8টার সময় ওঠে, তো 8টা থেকে 11টার ভিতরে হচ্ছে আপনাকে তখন 8টার দিকে এটা হচ্ছে মনে করাই দেবে। এটা ওই যে সেমভাবে ডেইলি দিয়ে দিলেন, ডেইলি দিয়ে হচ্ছে এখানে টিক চিহ্ন দিলাম, দিয়ে হচ্ছে এখানে ব্যাক করলাম। তো এখানে আপনাকে 8টার সময় মনে করাই দেবে যে হ্যাঁ আপনার যেগুলো অন্যান্য কাজ আছে এগুলো হচ্ছে 11টার ভিতরে শেষ করতে হবে। এটা হচ্ছে 8টার দিকে মনে করাই দেবে। তো এটা হলো একটা অপশন, এটা হচ্ছে একটা ফিচার, এবং এইখানে আরও আপনারা চাইলে অনেকগুলো হচ্ছে চাইলে টাইম ছাড়া বা হচ্ছে শুধুমাত্র টাইম দিয়েও রাখতে পারেন। এবং মজার বিষয় যে এটা যে শুধু আজকের জন্য দিতেছেন বা হচ্ছে প্রত্যেক দিনের জন্য দিতেছেন তা কিন্তু না। এখন আপনারা চাইলে একটা সাপ্তাহিকভাবে করতে পারেন। সাপ্তাহিকভাবে করার জন্যে এখানে হচ্ছে যে আপনারা যদি চান যে আমাকে কাজ দেখাবেন, যে ওয়ার্ক সাবমিট বলতে কোনো একটা লেখা লিখলাম, যে ওয়ার্ক সাবমিট দিয়ে এখানে হচ্ছে টিক চিহ্ন দিলাম, এটা হচ্ছে এখানে আসলো। তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে আবার হচ্ছে ডেট অ্যান্ড রিমাইন্ডার, এখানে যাওয়ার পরে টাইম আমি সেট করলাম, যে যদি হচ্ছে আমরা মিটিং শেষ করতে করতে 12টা বা 1টা যদি বেজে যায়, তো এখন যদি কেউ যদি চায় যে আমি 1টার দিকে হচ্ছে আমাকে কিছু কাজ দেখাবেন আপনাদের, তখন এটা একটা রিমাইন্ডার হিসেবে সেট করতে পারেন। বা আমি হচ্ছে ভাগ করে দিলাম কাউকে যে এই এই একটা দিনে, বা হচ্ছে শনিবার রবিবার একজনের, সোমবার মঙ্গলবার আরেকজনের, এইভাবে হচ্ছে তারা জিনিসটা আমাকে কাজ দেখাবে তাদের। তো এখানে যদি আমি এবার রিপিটে যাওয়ার পরে এখানে যে উইকলিতে হচ্ছে চাপ দেই, তখন দেখা যাবে যে এখানে হচ্ছে শনিবার করছে। তো আমি যদি হচ্ছে এখানে যদি রবিবারে ক্লিক দিই, তাহলে দেখেন যে প্রত্যেক রবিবারে দেখাবে যে কি প্রত্যেক রবিবারে হচ্ছে সেট হচ্ছে। যদি 1 তারিখ পার হয়ে গেছে, তো প্রত্যেক রবিবার বা যে কোনো তারিখে ক্লিক দেওয়ার পরে ওই সপ্তাহ অনুযায়ী হচ্ছে জিনিসটা সেট হয়ে যাবে। এখন যদি কেউ চায় যে সে আমাকে
রবিবারের দিনে কাজ দেখাবে 1টার দিকে, তো তখন হচ্ছে সেটা রবিবার অনুযায়ী সেট হয়ে যাবে। এটা হচ্ছে রবিবার অনুযায়ী সেট হবে, প্রত্যেক রবিবারে সে আমাকে এইভাবে কাজ দেখাবে। এটা গেল একটা অপশন। আচ্ছা, এখানে আমি যে নোটটা করে এসেছি সেই নোটটার হিসাবে দেখি যে টাস্ক ম্যানেজমেন্ট, প্রথমটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট, এটা গেলো টাস্ক ম্যানেজমেন্টের কাজ। এরপরে হচ্ছে ক্যালেন্ডার, এখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার যে ইয়াটা আছে সেটা হচ্ছে ক্যালেন্ডার, যেটা হচ্ছে এই যে এখানে যে ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডারটা হচ্ছে সেম, যে আপনি যদি এখানে প্লাস বাটনে ক্লিক দেন তখন ওইভাবেই হচ্ছে নাম টাম চলে আসতেছে, শুধু ওই এখানে হচ্ছে কি যে আপনি আলাদাভাবে যে এখানে সোয়াইপ করলে আলাদাভাবে কোনো একটা তারিখের মধ্যে হচ্ছে কোনো কিছু একটা লিখতে চান, তো সেটার জন্য এই ক্যালেন্ডারটা, যেটা হচ্ছে এই টাস্কের মধ্যেও করা যাবে প্লাস হচ্ছে ক্যালেন্ডারেও করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাবিট ট্র্যাকার। এই হ্যাবিট ট্র্যাকারটা আবার হচ্ছে মজাদার। তো এইটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে হ্যাবিট ট্র্যাকার বা এটা হচ্ছে হ্যাবিটের পেজ। আচ্ছা, এখানে মনে হয় আমার একটা আগের বানানো আছে। এখন হ্যাবিট ট্র্যাকারটা জিনিস বলতে বোঝায় যে আপনার ধরে নেন যে ডেইলি আপনি পানি খাবেন, একটা ওই সময় হচ্ছে মনে করাই দেবে। এটা কাজের বাইরের ক্ষেত্রে, এই জিনিসটা কাজের বাইরের ক্ষেত্রে আপনাদের টাস্ক যেটা জিনিস সেটার বাহিরে আপনাদের এটা নিজস্ব ক্ষেত্রে জিনিসটা কাজে লাগে। এখন হ্যাবিট ট্র্যাকারে যদি আমি এখানে প্লাস বাটনে ক্লিক দিই তাহলে দেখবেন যে এখানে কিছু হচ্ছে ইয়ে করা আছে, এখানে হচ্ছে আগে থেকে কিছু বানানো আছে, এখানে অনেকগুলো আছে। আপনাদের যদি এখানে যদি সাজেস্টের মধ্যে যেমন এই যে ডেইলি চেক ইন, ডেইলি ড্রিঙ্ক ওয়াটার, ব্রেকফাস্ট, ফ্রুট, আর্লি টু রাইজ, আর্লি টু বেড, লার্ন নিউ ওয়ার্ডস, এখানে হচ্ছে বিভিন্ন যেমন এই যে এক্সারসাইজ, তো এগুলো হচ্ছে নিজেদের ক্ষেত্রে। এই যে ওয়াচ এ মুভি, লার্ন মিউজিক, তারপরে হচ্ছে হেলথে যদি যান এই যে ড্রিঙ্ক ওয়াটার, তারপরে স্পোর্টস, এখানে বিভিন্ন ধরনের আছে। এখন যদি আপনাদের মনে হয় যে আপনাদের এইটার মধ্যে থেকে কোনো একটা জিনিস আপনাদের কাজের ক্ষেত্রে, যেমন আমরা হচ্ছে সাধারণত আমি এখানে অনেক সময় আমাকে কি পানির দরকার পড়ে, তো আমি হচ্ছে মাঝে মাঝে ভুলে যাই যে আমাকে পানি নিয়ে বসতে হবে যখন আমি কাজ করতে বসবো, আমার পাশে এখানে একটা বোতল থাকে সব সময়, তো আমি তখন ওইটার জন্য একটা হচ্ছে ইয়া করতে পারি যে ড্রিঙ্ক ওয়াটার। এখানে যখন আমি ওই ড্রিঙ্ক ওয়াটারের হ্যাবিটে ক্লিক দেবো তখন আমার একটা এরকম একটা পেজ চলে আসবে, এখানে হচ্ছে এই পানির গ্লাসের একটা আইকন আসবে, এখানে এই যে নিচের দিকে একটা লেখা আছে, তো এখানে এরপরে যদি আমি নেক্সট করি, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমার ওই সেমভাবেই একটা জিনিস আসবে কিন্তু একটু অদ্ভুত রকমের। এখন হ্যাবিট জিনিসটা হচ্ছে কি যে আপনি এক সময় ভুলে গেলেন, আপনাকে আরেকবার যাতে মনে করাই দেয়, এই জন্যে হচ্ছে হ্যাবিট বলে এটাকে। তো যেটা হচ্ছে পানি খাওয়ার বিষয় সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে খাইতে হবে। এবং এখানে যদি উপরের দিকে খেয়াল করেন যে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ডেইলি, ডেইলি আছে, উইকলি আছে, ইন্টারনাল আছে। মানে আপনি তো পানি অবশ্যই ডেইলি খাবেন। এরপরে হচ্ছে যে গোল, যে ডেইলি 3 কাপ ডেইলি খাইতে হবে, এটা হচ্ছে আপনার গোল, এটা হচ্ছে গোল। এবং এখানে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে চেঞ্জ করতে পারেন, কিছু সেটিং আছে যে ডেইলি আপনি তিন কাপের জায়গায় আপনি 4 কাপ বা 5 কাপ খাবেন, তো আমি ধরলাম যে 5 কাপ খাবো। এখন হচ্ছে যে স্টার্ট ডেট মানে হচ্ছে আপনি কবে থেকে এটা শুরু করবেন, তো স্টার্ট ডেট বলতে যেহেতু আজকে থেকে শুরু করতে চান বা হচ্ছে কালকে থেকে শুরু করলেন, তো আপনি কালকের তারিখ দিলেন। এবং গোল ডেট, এটা মজাদার বিষয় যে আপনি কোন দিন মানে কত দিন পর্যন্ত করতে চান। তো এখানে ফরএভার বলতে একটা অপশন আছে, তো ফরএভারে যদি আমি ক্লিক দিই তো এখানে দেখেন যে আমি টানা 7 দিন খাইলে আমার অভ্যাস হবে, নাকি 21 দিন, নাকি 30 দিন, নাকি 100 দিন, নাকি টানা 365 দিন। তো আপনি যদি চান যে হ্যাবিটটা আপনার 7 দিনে কমপ্লিট করতে হবে, কারণ যেহেতু এটা প্রত্যেক দিনই 7 দিন করলে আপনার হচ্ছে অভ্যাস হয়ে যাবে, তো আমি 7 দিনের একটা দিলাম। 7 দিন দেওয়ার পরে এখানে একটা সেকশন নামে অপশান আছে। সেকশন বলতে হচ্ছে যে আপনার মর্নিং, আফটারনুন আর হচ্ছে নাইট, মানে আপনার সকাল, দুপুর এবং রাত 3 বেলায় হচ্ছে মনে করাই দেবে। এবং এখানে হচ্ছে যে কোন কোন সময়, দেখুন সকালবেলা হচ্ছে সকাল, তো দেখা যায় যে 6টা থেকে 9টা বা 8টার মধ্যে হচ্ছে সকাল বলে, তো আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে আপনি যদি এখানে 8টা করেন তো 8টার দিকে একবার হচ্ছে রিমাইন্ডার দিবে, একবার দুপুরবেলা মানে দুপুরবেলা হচ্ছে আপনাকে 12টার দিকে একবার মনে করাই দেবে, আর একবার হচ্ছে যদি বিকাল বা 5টার দিকে একবার মনে করাই দিবে।
তো এটা হচ্ছে আমরা একটা টাইম সেট করলাম, করার পরে এরপরে হচ্ছে যে অটো পপ আপ হ্যাবিট, এটা যদি ক্লিক দেই তো এই হ্যাবিটের যে মেসেজটা এটা হচ্ছে মোবাইলে আমাদের বড় করে দেখাবে। এখন যদি আমি এখানে সেভ ক্লিক দিই তো আমার এখানে অবশ্যই চলে আসার কথা, ও যেহেতু এটা আমি কালকে থেকে শুরু করব বলছি। আচ্ছা এটা কি কালকে আসবে? আচ্ছা এই আচ্ছা অ্যাক্টিভ আছে। আচ্ছা এটা যেহেতু কালকে থেকে শুরু করছে এই জন্য কালকে থেকে দেখাবে। আচ্ছা আমি হচ্ছে এটা আজকে থেকে এটার তারিখটা দিয়ে দিই। এই যে এইখানে এইভাবে বড় করে হচ্ছে আপনাদের মোবাইলের সামনে জিনিসটা চলে আসবে। আচ্ছা আমি একটা জিনিস করি, এটা হচ্ছে আজকে থেকে দিই বা হচ্ছে 1 তারিখ থেকে দিয়ে দিই, তাহলে জিনিসটা আমার ঠিক থাকবে। এই যেটা আচ্ছা এই জিনিসটা হচ্ছে আপনাদের মূলত ওই হ্যাবিটের ইয়েতে আসবে যে ড্রিঙ্ক ওয়াটার। তো এটা যখন হচ্ছে আপনারা ইয়ে করবেন ড্রিঙ্ক ওয়াটার, তো দেখা যাবে যে ঠিক এখন 11টা বাজে, তো তার মানে আজকে তো আর হবে না, 9টার দিকে 9টা বেজে গেছে। তো 3 বেলা যখনই আপনাকে মনে করাই দেবে আপনি তখনই হচ্ছে 5 গ্লাস করে আপনাকে পানি খাইতে হবে, এটা রিমাইন্ডার হিসেবে আপনি সেট করে রাখলেন। তো এটা গেলো হ্যাবিটের বিষয়। আচ্ছা এরপরে হচ্ছে রিমাইন্ডারের কথা তো আমি বলছি প্রথমেই, যে আপনাকে কোনো একটা নির্দিষ্ট সময় হচ্ছে জিনিসটা মনে করাই দেবে, এটাই হচ্ছে আপনার রিমাইন্ডারের মধ্যেই পড়ে। তো মূলত টিকটিক অ্যাপের বেসিক যে কাজটা এখানে হচ্ছে বেসিক কাজটা হচ্ছে যেটা এইটাই। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এই যে 4 নম্বর অপশানে এখানে যদি যান তাহলে আপনারা অ্যাপের যে সেটিং আছে সেই সেটিংটা দেখতে পারবেন, এবং এইখানে উপরের দিকে যদি খেয়াল করেন যেখানে হচ্ছে লেভেল 1 ব্যাচ 3 লেখা আছে, তো এখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে একটা আলাদা জিনিস দেখতে পারবেন। এই যেটা এখানে হচ্ছে প্রথমের দিকে মাই ব্যাচ, মানে আপনারা যে টাস্কগুলো কমপ্লিট করতেছেন বা হচ্ছে রিমাইন্ডার বা হ্যাবিট জিনিস করতেছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের একটা রেকর্ড হইতে থাকবে এবং আপনাদের ওই রেকর্ডের উপর নির্ধারণ করে আপনাদের কিছু ব্যাচ দিবে, এবং এই ব্যাচগুলো আসলে পাইতেও খুব মজা লাগে। তো এখানে যদি প্রথমের দিকে দেখেন যে একটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে নিচের দিকে জয়েন টিকটিক ফর 21 ডেজ, তো এখানে যদি আমি ক্লিক দিই তো এখানে যে 1 2 3 এরকম লেখা আছে যে আপনি যদি টানা যদি 3 দিন অ্যাপটা ব্যবহার করেন তো আপনাকে একটা ব্যাচ দিবে, এবং 7 দিন পর্যন্ত ব্যবহার করলে একটা ব্যাচ দিবে। এরপরে 21 দিন, আমার যেহেতু 21 দিন পার হয়েছে তো 21 দিনের একটা ব্যাচ দিছে। এরপরের ব্যাচটা আমি কবে পাবো? এরপরের ব্যাচটা পাবো আমি 50তম দিনে। এরপরের ব্যাচটা আমি পাবো 200তম দিনে। এরপরে পাবো একটা 1000তম দিনে। তো ভাবেন যে 1000 দিন পর্যন্ত যদি এটা ব্যবহার করেন আপনারা এই ইয়েটা পাবেন। তো এখন আমাদের হচ্ছে অপেক্ষা করতে হবে যে 1000 দিন পর্যন্ত, তারপরে এই ব্যাচটা আমরা পাবো। তো এরপরে হচ্ছে যদি 2 নম্বর জিনিসটাতে যাই যে হচ্ছে গেট থিংস ডান, মানে এটা হচ্ছে যে আপনারা যে টাস্কগুলো যে লিখতেছেন বা টাস্কগুলো যে কমপ্লিট করতেছেন এটার উপরে হচ্ছে একটা ব্যাচ দিবে। তো এখানে যদি খেয়াল করেন যে আমার হচ্ছে টোটাল কমপ্লিট টাস্ক টু রিচ, মানে এই ব্যাচটা পাইতে আমাকে হচ্ছে আর একটা টাস্ক কমপ্লিট করতে হবে। তো আমি যদি এখানে ব্যাক করে এখানে গিয়ে আমি যদি হচ্ছে কোনো কিছু একটা, যেমন এই যে আজকের আচ্ছা আমি যদি এইখানে যদি ক্লিক দিই তার মানে এইটা হচ্ছে কমপ্লিট বলে, মানে আপনি হচ্ছে একটা টাস্ক এই যে ধরে নেন যে আজকের যে টাস্কটা এটাকে যদি এখানে ক্লিক দেন তাহলে এই যে এটা একটা কমপ্লিট হয়ে গেল। তো এটা আজকে একটা কাজ কমপ্লিট হইলো। তো আমি যদি এখন এইখানে আবার যাই ব্যাক করি, আচ্ছা এটা এখনো হইল না। আচ্ছা এখানে আমি কিছু একটা লিখি, লেখার পরে যদি এটাকে কমপ্লিট দেই এরপরে যদি আমি যাই তাহলে আমি ব্যাচটা পাবো। এই যেটা আমি ব্যাচটা পেয়ে গেছি, মানে আমার 5টা টাস্ক হচ্ছে কমপ্লিট হয়েছে। তো এরপরের হচ্ছে ব্যাচটা পাইতে গেলে আমাকে 10টা টাস্ক কমপ্লিট করতে হবে, তারপরেরটার জন্য 50টা, তারপরের জন্য 200টা, তারপরে 1000, তারপরে 5000 আছে বাবা। আচ্ছা এরপরে যদি একটা যাই ঠিক এই সেমভাবে ওইখানেও একটা এক ধরনের ব্যাচ আছে। এখানে যদি একটা যাই এখানে যে ইনভাইটের একটা আছে, এরপরে আরও কিছু আছে, মানে এখানে অনেক ধরনের ব্যাচ আছে। তো এটা হচ্ছে একটা মজাদার জিনিস, এবং এই যে এগুলো হচ্ছে
ট্র্যাকার হিসেবে থাকে। তো এগুলো যখন হচ্ছে কমা বাড়া হয়, যেখানে লেভেল আছে যে আপনি কততম লেভেলে আছেন, তো এগুলো হচ্ছে অ্যাকাউন্ট চালানোর উপরে আপনাদের হচ্ছে এই হ্যাবিটগুলো, এই টাস্কগুলো কমপ্লিটের উপরে আপনার হচ্ছে ওই ব্যাচগুলো দেবে। এখন কে কতগুলো ব্যাচ পায় এটা হচ্ছে দেখার বিষয়। তো আপাতত এত দূরই। আপনারা হচ্ছে এই সামান্য এই যে পেজটা আছে, এখানে হচ্ছে আপনাদের মিনিমাম ৩টা বা ৪টা বা ৫টা আপনারা টাস্ক লিখে এটা গ্রুপের মধ্যে দিবেন। এটা আপনার একটা কাজ আমি দিলাম। ধন্যবাদ তাহলে সবাইকে।